চুপচাপ খাড়া থাকলে হইব আওয়াজ লাগা বাচ্চা লন 150 কিন্না লন 150 একের সাইজ 150 সুন্দর সুন্দর 150 দেখা লন 150 বাচ্চা লন 150 আরে ভাই 150 চইলা আসেন 150 বাচ্চা লন 150 আরে বাছে 150 অনেক কিছু 150 নিয়ে যান 150 150 দামে কম মানে ভালো এই ভ্যান থেকে যা নেবেন সব 150 আর একবার যদি এই মাল নিয়া আপনারা শরীরে পড়েন পড়লে এতটাই জলজল করবে যে পুতিন বাইডেন ট্রুডো সকল পরিবারের লোকজন আপনার দিকে তাকায় লজ্জায় মুখ লুকাবে কারণ এটা হইতেছে আমাদের তামিম ভাইয়ের স্পেশাল রং মিক্সিং করা কাপড় আসে আরে ভাই হ্যাঁ হ্যাঁ একদম জায়গা মতো নাইছেন ওই যে অল্প তেলে মত মজা ভাজা যা আছে সব পাইবেন এই জায়গায় যা আছে সব 150 ভাই এই জিনিস নেওয়ার পরে শুধু আপনি না আপনার 14 গোষ্ঠী এইখানে এসে একদম লাইন ধরে দাঁড়ায় থাকবো কারণ দামে কম মানে ভালো যেই মালটা নিবেন ওইটাই পছন্দ করে লয়ে যান প্যাকেট করে বাইরে নতুন মাল দি বাই কর প্যাকেটটা বাই কর অবশ্যই বস এই যে দেখেন আপনি দেখেন এইটা হচ্ছে চাইনা থেকে এটা হচ্ছে জার্মানি থেকে এটা সুইডেনের থেকে এই যে দেখেন ছোট্ট এই সাইজটা এটা কিন্তু একেবারে সুন্দর ফেব্রিক্স এটা ফিনল্যান্ডের ভাই কোনটা পছন্দ নেন দেন ভাই দেন প্যাকেট কর 150 ভাই 150 নেন ভাই আবার আসবেন ভাই কি ব্যাপার ভাই বুঝলাম না আপনি ওইদিকে চায়া কেমন রাডারের মতো আটকায় গেলেন ওইদিকে কি দেখতেছেন কি রে মাই আইলো কোন জায়গা থেকে এই জায়গায় আমার তো চান্দি বান্দি গরম হয়ে যাইতেছে দেখতেছেন এই জায়গায় এরকম একটা দোকান আছে আবার আইন এই জায়গায় দোকান বইছে আমার কিন্তু ম্যাচ খারাপ হয়ে যেতেছে রে আমার চান্দিটা হেভি গরম হয়ে গেছে আমার মাথায় যদি একটা ডিম দিয়ে দেশ ওই ডিমটা হিট হয়ে যাবো আমার এই পল্টন ভালো করে কাস্টমার ডাকবে এমন ভাবে কাস্টমার ডাকবে যেন সব কাস্টমার এসে আমগো মালপত্র নিয়ে একদম ছাপা ছাপা করে দেয় অন্যান্য দোকানদার যেন আমগোর সামনে তুমি টিকতেই না পারে হ্যাঁ ম্যাডাম দেখেন আমার কারিশমাটা এই আসেন ফরেন মাল একের মাল আসেন এই পল্টনের বাচ্চা পল্টন হাঁসের মতো প্যাক 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 করে ডাকলে কি কাস্টমার আসবো জোরে জোরে ডাকবে তোর গলা জোরে 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 ডাক এই আসেন থাক চিল্লাই দেব না এমনি চিল্লাইলে কাস্টমার আইব না এর লাগি আমি নিজেই আইছি তুই আসছস কেন এখানে হ্যাঁ তুই যাইয়া তোর সরকারি তেল দে যা তোর দোকানের মালপত্র বেচ যা আমার দোকানের মাল তো এমনিই বেচয় ওইটা লয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমার দোকানের পাশে তোর দোকান বানানোর সাহস কি দিছে হেই এটা কি তোর বাপের জায়গা যে তোর কাছ থেকে জিজ্ঞেস করে আমার এখানে দোকান লাগানো লাগবো এটা আমার বাপের জায়গা না এই জায়গা সরকারের জায়গা কিন্তু এই জায়গায় আমি বিগত এত বছর ধরে দোকান বয়ে ব্যবসা করতেছি এই এলাকায় আমার একটা সুনাম আছে আর তুমি হুট করে উইরায়া তুমি আমার কাস্টমারের ভাগ্য হয় দিবা এটা তো আমি এত সহজ হইতে দিব না হেই আমি এখান থেকে যাবো না তুই এই রিমির কি করবি হ্যাঁ আমি কি তোরে ভয় পাই ভয় পাবি কি পাবি না ওটা তোর ব্যাপার কিন্তু আগে আমার কথার উত্তর দে তুই কি তোর দোকান লই জায়গা থেকে ফুটবি না আমি ভাববো না আমি এইখানে ব্যবসা করবো তুই পারলে তুই আমার ঠেকা না আমি তোরে ঠেকাবো না কিন্তু তোর এই যে মালপত্র আছে সেটি নিয়ে সব আমি রাস্তায় ফেলাই খবরদার কইতেছি আমার মালের গায়ে যদি হাত লাগাইছস তাইলে কিন্তু তোর হাত আমি ভাঙ্গা ফেলবো আমার হাত ভাঙবি তুই তুই কেমন আমার হাত ভাঙবস আমিও দেখা লুমু দেই সর সর তোরা আমি তোর কইতেছি মালের মধ্যে আসবি ভাই তুই এনে খারে আসিস যা ও মাম্মা আপনি কে আপনারে তো চিনলাম না ঘটক লাকি ভাই কই জি আপনি আমাকে চিনবেন না লাকি ভাই আমাকে পাঠাইছে আমি হইতেছে ফাঁকি ভাই মানে আমার ভাই লাকি ভাই আমি ফাঁকি ভাই আমরা ছোটবেলা থেকে লাকি ভাই ফাঁকি ভাই আমার চাচাতো ভাই হয় ফাঁকি ভাই মানে ফাঁকি আবার মানুষের নাম হয় হয় চাচি আপনি বুঝেন না আপনি তো মুরব্বী মানুষ ছোটবেলায় আমাকে দাদি আমাকে নাম ঠিক করে দিয়া গেছে যে ওর নাম হইব লাকি ভাই ওর নাম ফাঁকি ভাই তারপর থেকে ওই নামই চলতেছে ও আচ্ছা ঠিক আছে বুঝছি এইটা হইলো আমার মাইয়া মাশাআল্লাহ পছন্দ হয়েছে চাচি
তোর কেরম লাগছে? হ্যাঁ, মাইয়া আমার খুব পছন্দ হয়েছে, আমি এখনই বিয়ে করতে চাই। বিয়ে করার লেগে তো তাড়াহুড়া করে লইব, খিস খায় থাক না, খিস খায় থাক, বিয়ে হয়ে গেলে কোনো চিন্তা নেই। তা বাবা ওলা কি করে সেটা তো বললা না। চাচি ছেলে খুবই দক্ষ, খুবই উঁচু মানের রিক্সা চালক। মানে ভালো, ধরেন আপনি যদি যতই ওই ভাঙ্গাচুরা রাস্তা, যদি 3 হাত 3.5 হাতের মতো কোনো গর্ত থাকে, ওই দিক দিয়ে রিক্সাটাকে এমনভাবে নিয়ে যাবে আপনি টেরই পাবেন না যে আপনার কোন জায়গা দিয়ে রিক্সা যেতেছে। এলাকায় রিক্সা হলো হিসাবে খুব ভালো সুনাম আছে চাচি, আপনি চিন্তা করতে পারেন। হায় আল্লাহ, কি কও ওলা রিক্সা চালায়? আল্লাহ চাচি, রিক্সা চালা হইন না আপনি এরম ভাবে অবাক হইলেন? মানে রিক্সা চালানো মনে হয় খুব খারাপ কাজ। চাচি চিন্তা করবেন না, শুধু রিক্সা চালানো না, রিক্সা চালানোর পাশাপাশি আরো অনেক গুণ আছে। মাশাআল্লাহ, আমার মায়াটা কত সুন্দর শিক্ষিত। আমি তো মনে করছিলাম অনেক উচ্চ বংশের পোলার সঙ্গে আমার মাইয়ার বিয়া দিমু, তাই বইলা রিক্সাওয়ালার সাথে বিয়া দিমু। চাচি আপনার মেয়ে যেই কোয়ালিটির, আপনার মেয়ের জন্য এর চাইতে ভালো কোয়ালিটির পাত্র আশা করে লাভ নেই। আর আপনার মেয়ে যা শুরু করছে, এর চাইতে ভালো পাত্র কখনো পাবেও না। এই পাত্রটাকে বিয়ে করে ফেললে ভালো হবে, আর নাহলে ওই সারা জীবন ফুটপাতে ওইরকম কম দামি জামা কাপড় বেচা কিনেই খাইতে হবে। পরে মহল্লার মানুষজন আপনার সামনে আপনার মেয়ে উল্টাপাল্টা কথা বলবে, ভালো লাগবে তখন? তুমি এগুলো কি বলতেছো? মাশাআল্লাহ দিলা, আমার মাইয়া কত সুন্দর, আমি কত ভালো পোলার কাছে, কত সুন্দর দেখে পোলার কাছে বিয়া দিমু। তুমি এগুলো কি কইতেছো? আপনার মেয়ে রাজপুত্র না, আপনার মেয়ে তো যে জাস্টিন ট্রুডো চিনেন নাকি, যে প্রধানমন্ত্রী, উনি বিয়ে করবে উনাকে তৃতীয় বউ হিসাবে। আপনি অপেক্ষা করতে থাকেন চাচি। বাবা তুমি এগুলো কি কইতেছো? তুমি কি ঘটক না আমার মায়ের শত্রু? চাচি এটা আপনি কেমন কথা বললেন? আমার যে 14 গোষ্ঠী আছে তারা সারা জীবনে ঘটকালি ছাড়া দ্বিতীয় কোনো পেশা কইরা তাদের জীবিকা নির্বাহ করে নাই, এবং যে যার জায়গা থেকে যথেষ্ট সুনাম অর্জন করছে। আপনি আমার উপর পূর্ণ ভরসা রাখতে পারেন। আম্মা মিথ্যে কথা, ও কোনো ঘটক টটক না, ওর নাম হইতেছে তামিম। ও আমার পাশের ভ্যানে কাপড় চোপড় বিক্রি করে। শালা মিথ্যু, হ্যাঁ এখন আমার সাথে রিকশাওয়ালার লগে বিয়া দিতে চাইতেছ তোর পথ পরিষ্কার করার জন্য? এ পুরো মিথ্যা। হায় আল্লাহ, যদি না চিনতি তাহলে তো সর্বনাশ হয়ে যেত। আমার মাথায় তো আকাশ ভেঙে বললো। বাইক চালান 150, বড় বড় 150, এক সাইজ 150, সুন্দর সুন্দর 150। আরে ভাই 150, খুঁজ চালান 150, বাইক চালান। ভাই এই গেঞ্জি আমার পছন্দ হয়েছে, কিন্তু এই গেঞ্জি তো আমার ঢুকবো না, একটু বড় গেঞ্জি দেন না ভাই। আরে কি কোন বড় কি প্যাকেট করে না, এইটাই একদম ঠিকঠাক আছে। এটি হচ্ছে টাইট ফিটিং গেঞ্জি, এটি পরলে হেভি সুন্দর লাগে। আর আপনার যে মাশাআল্লাহ ফিগার, এই গেঞ্জি পরে যদি আপনি বাসায় যান, আপনার যে নিজের বাপ মা আছে এরা দেখে তো অবাক হয়ে যাবো, আয় হায় আমার ঘরে দিয়ে সাক্ষাৎ শাহরুখ খান আয়া পড়ছে, তাড়াতাড়ি প্যাকেট লাগা বাইরে। আরে ভাই আপনার পরিবারের মানুষ আপনার দেখে এতই খুশি হইব, তারা এমন ভাবে হা করবো আপনার মুখের মধ্যে যদি কোয়েল পাখিও ডিম পারে তারা টের পাইবো না, তারা আপনার দেখে একদম মুগ্ধ হয়ে যাইবো, তাকাই থাকবো। আপনারা যেমনি কইতেছেন না ভাই, লাইক এটা জাদুর গেঞ্জি। এটা তো জাদুর গেঞ্জি। এই যে আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি মাল চিনলেন না, আপনারা দীক্ষা ভাল লাগছে, আর নাহলে এই গেঞ্জি 500 টাকা নিচে বেচি না। জিগান দেখছস পল্টন, কি খারাপের খারাপ, হ্যাঁ কাস্টমারের চাপা মায়ের একদম গলায় ফেলছে। আর কাস্টমারও কেমন বলত, হ্যাঁ এই সাইজের গেঞ্জি এত বড় একটা শরীরে ঢুকবো, দেখবি বাসায় নিয়ে আগায়া কট খাইবো। চাপার লেভেল দেখে মনে হইতেছে চাপার উপরে পিএইচডি করে আইছে। ভাই এই গেঞ্জি তো আমার পছন্দ হয়েছে, কিন্তু এই গেঞ্জি আমি নিমু, আপনারা আমার বাটপাড়ি করতেছেন না তো? আমি এই গেঞ্জি নিমু, ঠিক আছে আমি পয়রা নিম। সাব্বাস কাস্টমারের বাচ্চা, আমি তো এটাই চাইছিলাম। এখন বুঝবো তামিমের বাচ্চা খেলা কারে কয়। হ্যাঁ এখন দেন, আপনি টাকা দেন, টাকা দিয়ে গেঞ্জি নিয়ে যান। অবশ্যই ভাই, টাকা দিয়ে নেবো, গেঞ্জি দিয়ে খেলবো না, এই গেঞ্জি আমি টাইল দিয়ে নিব। ঠিক আছে পয়রা নিবেন, কোনো সমস্যা নেই। এই গেঞ্জি খালি পরবেন কি লেগে, আপনি এই গেঞ্জি পরে নাচেন, গান, দৌড়ান, কোনো সমস্যা নেই। বস আপনি যেরকম ফাপুর মারছেন কাজ তো হইতাছে না, ও তো ছোট কাটো না, বড় একটা জলহস্তি। ওরে যদি 3 টুকরা করে কাটি, এরপরও তো এই গেঞ্জি গায়ে ঢুকবো না। তুই দেখেন পাশের ওরা মজা নিতেছে। আমি তো কথার তালে তালে অনেক কথা কয়ে দিছি, এখন ওরা কিছু বুঝতে দেন যাবো না, এমন একটা ফাপড়ে থাকতে বউ কোনো ব্যাপারই নেই। ভাই কি গেঞ্জি দিলেন, গেঞ্জি দিয়ে ঢুকে না। এটা একটা কথা বললেন আপনি, এই গেঞ্জি ঢুকবো না মানে আপনার মতন 3 জন ঢুকবো এই গেঞ্জির ভিতরে, দেখি আমরা দেখতে দেন। ভাই আপনি ফ্রি হন না রে ভাই?
আপনি এত চাপ নিতেছেন কে? দেখতেছি না, হাতটা ছাড়েন। আরে হাতটা ছাইড়া দেন না। আরে ভাই কি রে দুইজন মিলাও তো কাস্টমারের গলায় এই গেঞ্জিটা ঢুকাইতে পারলি না, এখন কি মাইকিং কইরা পুরো এলাকার মানুষজন জড়ো করতে হইব গেঞ্জি দোকানের লাগা? এই তুই আমার প্রতিপক্ষ ব্যবসায়ী, নিজের চরকায় তেল দে, নিজের ব্যবসা নিজে কর। আমি কেমনে কি করতে হবে আমার হিগাইতে আইস না, আমার এটি জানা আছে। এটা দে বস। আমার তো কোনো দোষ নেই, হাতির বাচ্চার মতো শরীর জ্বর হচ্ছে, তো পাটের বস্তার মধ্যে ঢুকবো না। ওরে বাটপারের বাচ্চা, তোরা আবার ছাগলের বাচ্চা বানাইছস, তো আজকে খবর আছে। কোনো টাকা পয়সা দিতে না ভাই, ভাই আপনি আপনি চলে যান। না না, তখন ছাড় দেন যাইব না। তোরা কাস্টমার রে বাস দেস আর হারিকেল ধরাস, আজকে তখন খবর আছে। পালাইছে প্রতিপক্ষ, পালাইছে। এই আসল মাল এখানে 150, আসল মাল 150, আরো জোরে নতুন মাল, সুন্দর সুন্দর গেঞ্জি আছে, প্যান্ট আছে, সুন্দর সুন্দর, এক রেট, তাড়াতাড়ি। ওস্তাদ, আসি মহা ঝামেলার মধ্যে, মহা চিন্তা, এর মধ্যে আপনি ফুকফুক করে বিড়ি টানতেছেন। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করছেন, প্রতিপক্ষ আমাকে পাশে বসার পর আমাকে তো আর ব্যবসা নাই, ব্যবসার একেবারে লাল বাতি জ্বলতেছে। এটা একটা জায়গা মতো কথা কইছস, ওটা তো মায়া মানুষ না, মায়া মানুষের মতো দেখতে একটা ইবলিশ শয়তান। তুই কি মনে করছিস আমি এমনি ছেড়ে দিব? আজকে হাতির বাচ্চার কাছে আমার কেমনে মাইর খাওয়াইলো তুই দেখছস? দেখছি তো, মানে ওইটা ভাবলে মনটা যে কেমন করে। যা কিছু করার তাড়াতাড়ি করেন, নইলে কিন্তু আমাকে অস্তিত্ব টিকবো না। ওই আমার কি করবো? ওই আমার কিছু করার আগে ওর ব্যবসা লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি জ্বালাই দিব আমি, তুই দেইস। যা করার তাড়াতাড়ি করেন, নইলে কিন্তু দেখবেন আপনারাই ছাই বানায় দিছে, পুরায়া একবার ভস্য করে জ্বালায় দিছে। তাড়াতাড়ি করেন, নইলে কিন্তু আপনার অস্তিত্ব টিকবো না। কি করা যায়, তোর মাথায় কোনো বুদ্ধি আছে? ওস্তাদ, একটা বুদ্ধি আসছে, আপনার বলি, শোনেন। আপা এই মালটা দেখেন, এত সুন্দর ফিনিশিং, এত সুন্দর কালার, এটা পরলে না আপনার বাবুর একদম সেরকম সুন্দর লাগবে। এটা কোনো কালার হলো? এই কালার আমার পছন্দ হয় না, অন্য কালার দেখেন। এইটা আপনি কি বললেন আপা? এই রিমির দোকানের মাল যদি আপনার পছন্দ না হয়, তাহলে এই এলাকার কোনো দোকানের মালও আপনার পছন্দ হইব না। আপনি খারান, এই নতুন লটের মালগুলো বের করতো। আপা এই যে এইটা দেখেন, এইটা দেখেন, এটাও কিন্তু খুবই সুন্দর। আরে ওইটা দেন, এই যে আপা এইটা দেখেন, এইটাও দেখেন, ওই গোলাপি কালারের কাপড়টাতে। আপা চলে যাবো না, আমার দেখাবেন? না 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 আপা, আপনি রাগ করতেছেন, আপনারা দেখাইতেছি। এই যে এই মালটা নেন। এই চোরের বাচ্চা চোর, তুই এখানে চুরি করতে আসছস? এতক্ষণ পর্যন্ত আমার দোকানের এতগুলো মাল নষ্ট কইরা, উল্টা পাল্টা কইরা, কজ যে পছন্দ হয় না। চোরের বাচ্চা চোর, এখানে চুরি করতে আসছস, তোর কিন্তু আসলে খবর আছে কইলাম। ম্যাডাম, আমি ওরে আটকেছি, আপনি মারেন। মোর মতো আমি ওর অবশ্যই মায়ের একদম হাড্ডি গুড্ডি গুঁড়া করে ফেলাম। মাফ করে দেন, আমি মাল বের করে দিতেছি। বের করে দিবি না? বের করে বসছস কোন? বের কর, বের কর কইছিস। যদি বের কর, তোর আমি মাইরা তোর আরো আছে, বের কর, বের কর কইছিস। আপা মাফ করে দেন, আমি আর চুরি করব না, আমি সব মাল বের করে দিচ্ছি। আপা আরে শালা, এ তো মাইয়া নাই তো পোলা, কত বড় বটপার। হ্যাঁ, মাইয়া সাজে চুরি করতে আসছস, তোরে আমি কিন্তু পুলিশের হাতে দিব, পুলিশের হাতে দিব। তোর আমি খবর আছে, তোর আজকে খবর আছে। ম্যাডাম, আমি ওরে মারতাছি, তারপরে ওরে ডিম থেরাপি দিমু। চোরের বাচ্চা চোর। এত বড় সাহস তুই! মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। দোষ হলে যে তামিম ভাই, যে দোকানে তামিম ভাই আমার পাঠাইছে। মানে তামিম পাঠাইছে মানে? এই 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 চোরের বাচ্চা চোর, এই তুই কি আমার কথা কইলি? তোর কত বড় সাহস! এই আমি তোরে চিনি না, তুই আমারে চিনস। তোরে কিন্তু এখন দুই দোকানের দোকানদার মিলে কিন্তু তোরে পিটামু। ওই মেয়ে, আপনার মতো তো জঘন্য মানুষের দুনিয়াতে আমি দেখিনি। আপনার জন্য আমি মায়ের খেতেছি, আর আপনি আমারে ফাঁসিতেছেন। এই সত্য কই রাখো, আসল ঘটনাটা কি? ওই যে তামিম আমার 500 টাকা দিছে, 500 টাকা দিয়া বলছে যে আপনার দোকানে চুরি করতে। রেমি, বিশ্বাস করো, যা বলতেছে সব মিথ্যা কথা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। মিথ্যা না চরম সত্য, এটা কিন্তু আমি ভালো কইরাই জানি। আমি তোরে চিনি না, তুই কেমন
আজকে তোর একদিন কি আমার একদিন দাঁড়া তুই দাঁড়া তুই দাঁড়া তোর খবর আছে তুই আমার পেছনে লাগছিস কেন খারাপ আপনার লগে আমার একটু কথা আছে ম্যাডাম কামটা কি ঠিক হইলো? আই লাভ ইউ আমি আপনারে অনেক ভালোবাসি হ্যাঁ আমার এত বছরের জীবনে তো মনে হয় না আমি আপনার জীবনে কোথাও কোনো জায়গায় দেখছি। বেটা এটাই তো দাবার সাল ওই তামিম যদি ওই মায়েটার প্রেমে একবার পইরা যায় তাইলে দেখবি দাবার গুটির মতো পেছনে লাইয়া থাকবো ওই মেয়ের পেছনে ঘুরতে 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 সময় নষ্ট করব ব্যবসার উপর থেকে তার মন উঠে যাইব তখন আমার মাঠ একদম ফাঁকা খালি মাঠে আমি গোল দিয়া দিব বুঝছস আমি মন দিয়ে ব্যবসা করবো আর খুব টাকা ইনকাম করবো ম্যাডাম আপনি তো দেখতেছে একটা কুবুদ্ধির জাহাজ। আচ্ছা করতো কথা নেই বার্তা নেই একটা ছেলে মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে আপনি একটা মেয়ে মানুষ আইসা বলতেছেন আই লাভ ইউ আপনার ধান্দাটা কি আমারে বলেন তো? বিশ্বাস করেন এটা কোনো ধান্দা না আমি আপনারে মনে মনে মন দিয়ে ফেলছি আপনি না 3 রাস্তার মনে কাপড় বিক্রি করেন আমি আপনারে প্রতিদিন লুকাই লুকাই দেখি দেখতে দেখতে আমার মনের ভিতরে লাড্ডু ফুটে গেছে আমি আপনারে ছাড়া কিচ্ছু বুঝি না আমার রেখে আপনার মনের মধ্যে শুধু লাড্ডু কেন যদি কুষ্টিয়ার তিলের খাজাও কোনোভাবে ওইটা ফুটে উঠে তাও কোনো লাভ নেই আমি আপনার একটা ভালো বুদ্ধি দিতে পারি আপনি যে দিক দিয়ে আসছেন ওই দিক দিয়ে আবার চলে যান আমার কাজ আছে আমি যাই না 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 প্লিজ প্লিজ আপনি এমন করে বললেন না প্লিজ আপনি রাজি হয়ে যান আমি আপনারে ছাড়া বাঁচুন না আপনি মনে হয় বুঝতেছেন না আমার কথাটা আপনি কিন্তু রীতিমতো আমার বিরক্ত করতেছেন এটা কোনোভাবেই সম্ভব না আপনি জানতো আরে না আমি আপনারে বিরক্ত করতেছি না তো আমি আপনার মনে প্রাণে অনেক ভালোবাসি ওরে প্রেম রে তোর এত প্রেম আহে করতে ম্যাডাম বিলেন এলো কোত্থেকে? কাশেম তুমি তুমি মানে আরে এটা ভিলেন না নায়ক ওর আসল বয়ফ্রেন্ড আমি যদি জানতে পারে যে এই সব কিছুর মূলে আমি তাহলে আমার আমি তো শেষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যাডাম আপনি এটা কি কইতাছেন? আমি তো দেখতেছি ওই মায়ের খায়া সব কিছু কইয়া দিব। আরে চুপ কর তুই উল্টাপাল্টা কথা কই আমার প্রেশার বাড়াইস না এখানে বেশিক্ষণ থাকুন যাইব না তুই আমার নিয়ে আসল এখানে থাকলে আমি মাথা ঘুরে পড়ে যাবো শালির ঘরে শালি তুই আমার জীবনটা নষ্ট করে এখন আসছিস আরেক পোলার জীবন নষ্ট করতে আবার বলস তোমারে আমি ভালোবাসি তোরে আমার মায়ের কথা বিশ্বাস করো আমি তোমারে ভালোবাসি আমি ওরে ভালোবাসি থাক ভাই ভাই আমার কোনো দোষ নাই এত মাইরেন না ভাই থাক নিজেরা এটা মিটমাট করে নেন তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নাই আরে দুধের দোয়া তুলসী পাতা তার কোনো দোষ নাই তোর যদি দোষ না থাকে তাহলে তার প্রেমের প্রস্তাব দিলি কেন তার বললি কেন আমি তোমারে ভালোবাসি আমি কি ইচ্ছা করে দিছি নাকি রিমি রিমি আমারে পাঠাইছে এই পোলারে ফান্দে পালানোর জন্য ওরে প্রেমের প্রস্তাব দিতে কইছে তার মানে রিমি আপনার এই কাজ করাইছে ও ভাই রিমি আমারে 500 টাকা দিছিল আপনাদের যেন আমি প্রেমের প্রস্তাব দিই ভাই আপনার প্রেমিকা তো আপনার প্রেমিকারে আপনি বাসায় নিবেন না কোন জায়গায় নিয়ে যা করার করেন ভাই এখন আপাতত রাস্তাঘাটে ভাই দরকার চল তুই আজকে তোরে খাইছি আয় কি কারণ আইছো তুমি আরে ম্যাডাম হালাই তো বিলেন হিরোগো মতো তাকাই কেন? কতই এই দেখা তো আমার গলার পানি শুকায় যাইতেছে কি চাও বলো না কেন ভয় পাচ্ছ কেন বলো ম্যাডাম চলেন আমরা এখান থেকে ভাগি। দাঁড়াও দেখি পিকচি জব্বার ভাই আপনার একটা কথা বলতে আসছিলাম আমি ওই
তিন রাস্তার মোড়ে ভ্যান গাড়িতে জামা কাপড় বিক্রি করি। আমার পাশে আরেকজন দোকানদার আছে, সে সব সময় আমার বিরক্ত করে। তার বিরক্তির কারণে আমি ঠিকমতো ব্যবসাটাও করতে পারতেছি না। আমি চাইতেছিলাম আপনি তার একটা থ্রেড দেন, থ্রেড দিয়ে ওখান থেকে একদম সরাইয়া দেন। আমি পিচ্ছি জব্বার, আমি হুঙ্কার দিলে বাঘে মহিষে এক গাঁটের পানি খাই। আমি তো এটাই চাইতেছি। তুমি এত সুন্দরী, তুমি কেন ফুটপাতে ব্যবসা করো? তুমি ফুটপাতে দাঁড়ায় কেন বলবা 150-150? তুমি ব্যবসা করবা মার্কেটে, শোরুমে, তুমি রাজধানীর মতো চলবা। তোমার পিছনে শিক্ষিত পোলাপানরা ঘোরাঘুরি করবে। না না না, আমার অত কিছু লাগবে না ভাই, আপনি শুধু ওটা ওখান থেকে সরাইয়া দেন, তাইলেই হইব। তোমার উৎখাত করা লাগবে না, আমি গর্জন দিলেও এমনিতেই পালাইবো। না না ভাই, ওই রকম ছেলে না, ভয়টাই পায় না। উল্টা আমারে থাপ্পড় আর মায়ের একদম কাত করে ফেলবে। বাঁশের মতো লম্বা একটা ছেলে, এক একটা থাপ্পড় ওজন মনে হয় 20 কেজি। তুমি আমার ওয়াইফ হয়ে যাও, তোমারে কোন শালায় চড় থাপ্পড় দিব? তুমি আমার ওয়াইফ হলে তোমার দিকে কেউ তাকানোর সাহসও পাবে না। কি ব্যাপার, তুমি আমার কথা শুনে মনে হলো 10 তলা ছাদ থেকে তুমি লাফ দিয়ে নিচে পড়লা? জব্বার ভাই, আপনি কি বলছেন আরেকবার একটু বলবেন? বলছি কি, তুমি আমার ওয়াইফ হও, তোমাকে দেখে আমার বুকের ভিতরে চিনচিন করে উঠছে, কেমন একটা রোমান্টিক ফিল চলে আসছে। তুমি চাইলে আমি তোমাকে এখনই বিয়ে করতে পারি। ইন্নানিল্লাহ ম্যাডাম, আপনি তো শেষ। ভাই কিন্তু সমস্যাটা হইতেছে কি, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার স্বামী একজন রিক্সা চালক, আর আমার ছোট ছোট 3টা বাচ্চাও আছে। কোলের বাচ্চাটাকে খাওয়ান দিতে হইব। ভাই আপনার কিছু করার লাগবে না, আমি যাই তাইলে। আমার তাতে কোনো সমস্যা নাই, ফিরিতে 3টা বাচ্চার বাবা হব, আমাকে বাবা বাবা বলে ডাকবে, তাতে এর ফিলিংসই অন্যরকম। আমি মইরা গেল না তোর মতো পিচ্ছি জব্বারে বিয়া করবো না। তোর এত বড় সাহস, তুই পিচ্ছি জব্বারের মুখের উপর না করছস? এই পিচ্ছি জব্বার, আর একটা কথা কইবে, সাইজ তো তোর এমনি একটু, এমন আসার মারবো যে তোর খুঁজা পাওয়া যাবে না। এই চল। তুই পিচ্ছি জব্বারের উপর মুখের উপর না করে গেছস, তোর একদিন আর আমার একদিন। এই এলাকায় প্রত্যেকটা জিনিস আমার কথা মতো চলে, আমার মতো ভয় ভাই। এই তুই কিছু কথা নাই কিনলিগা? বস, আপনি তো আমাকে অর্ডারই করেন নাই, আর আপনি তো জানেন আপনার অর্ডার ছাড়া তো আমি হিসুও করতে চাই না। শোন পল্টন, এইভাবে করলে তো হইব না রে, ব্যবসা মনোযোগ দেয়া করতে হবে, বুঝছস? অবশ্যই ম্যাডাম, আপনি একদম ঠিক কথা কইছেন। আমি দরকার বললে কাস্টমারের কাছে যায় হাঁস মুরগির মতো কাস্টমারের দুইটা টাইনা লইয়া। আরে না না, এত ঝামেলা করন লাগবে না, বুঝছস? এমন এমন জিনিস কিনবো যে মানুষ এইখানে চলে আসবো, তাই না? হায় 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 হায়, আমার মালের গাইড কই? হ্যাঁ, এখন আমি আমার বসকে কি জবাব দেব? আল্লাহ, আমার মালের গাইড কই? মালের গাইড কই? আরে আসলেই তো এর দোকানের গাইড কই গেল? আমি তো দেখি নাই। কিরে, দোকানের সামনে এমনি কান্দাছস কেন? বস, আমি মালের গাড়িটা নিয়ে এসে এই যে এর উপরে রাখছি, রেখে আবার প্রসাব চাচ্ছিলাম, প্রসাব করতে গেছি, এসে দেখি ওর মালের গাড়িটাই চুরি হয়ে গেছে গা। মালের গেট কি চুরি হয়েছে না চুরি করানো হয়েছে এটা আমি খুব ভালো করে বুঝছি, তুই বুঝছ না এখনো? এই চোর, এই আমার মালের গাড়িটা কই? তুই না যাই না না শুই না আমার চোরের বাচ্চা বললি কেন? হ্যাঁ, আমার কি ঠেকা পড়ছে যে তোর কাপড়ের গাড়িটা আমি চুরি করবো? আমার মালের গাড়ি চুরি হয় নাই, আমার মালের গাড়ি তুই নিচ্ছস। ভাই কর, ভাই কর। এই তুই আমার ম্যাডামের গায়ে হাত তুললি কেন? রকেট, ওরা তুইলে একটা আছাড় মারতো। জি বস। তুই আমার মারলি কেন? যতক্ষণ না পর্যন্ত আমার কাপড়ের গাড়ি আমার ফেরত দিবি ততক্ষণ পর্যন্ত তোরে মারতে মারতে তোর এই ডিসপ্লে আমি চেঞ্জ করে দিবি। আরে বলছি তো আমি তোর কাপড়ের গাড়িটা আমি চুরি করি নাই, তারপর তুই আমার মারলি কেন? আমি কিন্তু তোর খুন করে ফেলাম কিন্তু। অবশ্যই তুই চুরি করছস, তুই ছাড়া এরকম জঘন্য কাজ আর কেউ করতে পারে না। এখনো ভালো ভালো কইতাছি, আমার মাল আমারে ফিরাই দে। শোন, কোনো রকমের প্রমাণ ছাড়া তুই যদি আমাদের আরেকবার চোর বলছস তাহলে কিন্তু তোর খবর আছে। আর আমিও এটা প্রমাণ করাই দিমু যে তুই চুরি করছস, আর এটা যেদিন প্রমাণ করতে পারমু তোর গলার মধ্যে জুতার মালা দিয়া তোরে পুরো রাস্তার মধ্যে আমি হাঁটামু। কথাটা ভুলে যাইস না। আরে যা যা, প্রমাণ কর। ওস্তাদ,
এইসব পাগল ছাগলের সাথে কথা কয়ে সময় নষ্ট করে কোনো লাভ নাই, চলেন যাই। চল। এখানে উঠে আইস দেখিস তুই। কি ব্যাপার, তুই আমার পথ আটকে দাঁড়িয়ে আসিস কেন? ও বুঝছি, তোর কাপড়ের গাইড লাগবে তাই না? আজকে তোর আমি উদাহরণ সহ বুঝাইয়া দেবো কাপড়ের গাইড কত প্রকার ও কি কি। না, আমার কাপড়ের গাইড লাগবে না, আমি সরি বলতে আসছি। সরি আমারে? এই সত্যি কইরা কত, তুই কি সরি কইতে আসছস না নতুন কোনো ফোন দিয়ে আটাইছস? হ্যাঁ আসলে সরি বলতে আসছি। আর তাছাড়া ওই কাপড়ের গাইড তো তুমি চুরি করো না, আমি সিসি ক্যামেরা ফুটেজে দেখলাম রাস্তার একটা ছেলে ওইটা চুরি করে নিয়ে গেছে। আমি তোমাদের শুধু শুধু ভুল বুঝছি, তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি, তার জন্য আসলেই সরি। ঠিক আছে, আমিও তো তোর লগে বাজে ব্যবহার করছি, শোধবোধ হয়ে গেছে। তবে খবরদার পরবর্তীতে এমন কোনো কাজ করতে পারবি না যেটার জন্য তোর আর আমার মধ্যে ঝগড়া হয়। ঠিক আছে, করবো না। আচ্ছা চলো টঙের দোকানে বসে একসাথে চা খাই। চা খাবো? আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত, চায়ের বিলটা কিন্তু আমি দিব। কোনো সমস্যা নেই, চলো। এই যে মালটা দেখেন, একদম হেভি লাগবে, কালার পছন্দ হলে কালার দেওয়া যাবে, সমস্যা নেই। কিরে পেছে বিক্রি কি হয়েছে ভাই? অবস্থা? এরকম মন খারাপ কইরা বসে আছোস কেন? বেতন তো আমার কাছ থেকে একদমই কম নাও না মামা। হ্যাঁ এরকম মন খারাপ করে বসে আছো কেন? হ্যাঁ ম্যাডাম, আমাকে ব্যবসা মনে হয় আর করা হইব না। ওই কি কইতেছস? আমগো ব্যবসা করা হইব না কেন? ওই যে তাকায় দেখেন, আরে আল্লাহ, আমি এটা কি দেখতেছি? এ আবার কোন ধরনের ষড়যন্ত্র করতেছে আমার লগে? 120 টাকা ভাই, 120 টাকা, যেটা লইবেন ওটা 120 টাকা, 120 টাকা, 120 টাকা, 120 টাকা হবে না? 120 টাকা ভাই, এর চেয়ে কম দামে দেওয়া সম্ভব না। খালি তামিম কি শুরু করছস বলতো? তুই না আজকে সন্ধ্যায় আমারে কথা দিছস তুই আমার লগে আর কখনো কোনো ঝামেলা করবি না, তাইলে এসব কি? মানুষ রোজা রমজানের সময় জিনিসপত্রের দাম বাড়াইয়া দেয় আর তুই দিছস কমাইয়া। আরে এখন তো 150 টাকার এই জিনিসপত্রগুলো 200 টাকায় বিক্রি করা উচিত, তা না কইরা তুই 120 টাকায় বিক্রি করতেছিস। ভাই কারণ কি কত? রোজার মধ্যে সব ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়, আমার ব্যবসা আমি দাম কমাই দিছি, তাতে তো তোর কোনো সমস্যা হওয়ার কথা না। যা নিজের ব্যবসায় মনোযোগ দে যা। তুই কত খারাপের খারাপ আমি ঠিক বুঝতে পারছি। হ্যাঁ এই তোর লাগে আমার কিসের শত্রুতা কত? এই তুই সব ইচ্ছা করে করতেছিস তাই না, যাতে আমি ব্যবসা ফালাইয়া পলাইয়া যাই? তুমি ভুইলা গেছো এই রিমি পালানোর মাইয়া না, বুঝছো? দরকার হইলে সুদের উপর টাকা নিয়ে আমি ব্যবসা করবো আর তোর মতো কম দামে মাল বিক্রি করবো। কালকে থেকে তুই আমার খেলা দেখবি, তা না হইলে আমার নামও রিমি না। ঠিক আছে, তোর মতন এরকম রিমি কত আইলো গেল, কি খেলা খেলবি ওটা সময় মতো দেখালাম না, যা তো যা। ঠিক আছে দেখতেছস তাই না, কালকেই দেখবি, কালকে থেকে তোর আর আমার খেলা শুরু, তারপর তুই বুঝবি খেলা কত প্রকার ও কি। পাগল ছাগল কোন জাত থেকে ভাই? কই আপনার কোনটা জানি, এটা পছন্দ হয়েছিল? ঠিক আছে ভাই, এটা প্যাড করুন। বাহ, এই যে ভাইয়ের পছন্দ হয়ে গেছে, আপনারা কি করেন ধরেন ভাই। এই যে এটা দেখেন না, এটার কালারটা পছন্দ দেবো, কয়টা দোয়া দিবেন, এটার কালার উঠবো না, গ্যারান্টি। আচ্ছা তুই এগুলো কি শুরু করছস? কত সুদের টাকায় না ব্যবসা করতেছস? সেই মাল বেচতেছস সস্তায়, এমনি করে সুদের টাকা সুদ করতে পারবি? শোনো মা, কথায় আছে না, জিদের ভাত কুকুর দিয়ে খাওয়াইতে হয়। আর আমি যদি সুদে টাকা না নিই তাহলে তো আমার ব্যবসা বন্ধ করে বসে থাকতে হইব। আমি আবারও তোরে কইতেছি, এই জিদাজিদি বন্ধ কর। এরকম করে সুদে টাকাই না যদি মাল সস্তায় বেচস তাহলে লস খাবি, আর সুদে চা পাইলে তো কথাই নাই। ওফ মা, এইসব উল্টা পাল্টা কথা কই আমার প্রেশারটা শুধু শুধু বাড়াই দিও না।
তোমাদের কথা কই লাভ নেই। আরে মাইয়াটা যে কি জিদ হইছে আল্লাহ জানে। এমনি করে ব্যবসা করলে তো ব্যবসার লাটে উঠবো। ভালো জিনিস 120 মিস হইব না। 120 একটাই 120 120 120 120 120 120 ভাই দামে সস্তা মানে ভালো। নেন 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 শেষ হওয়ার আগে এই যে নেন ভাই। আরে দেখালন বাইক চালান 120 120 দেখলাম 120 বাইক চালান 120 বাচ্চা থেকে 120 মুরব্বী 120 সবাই মিলে 120 শেষ হয়ে গেল। 120 পরে আইলে 120 পাবেন না 120 ভালো জিনিস। 120 এই খালি 120 120 শেষ হয়ে গেল 120। ভাই মাত্র 120 কোয়ালিটি দেখছেন আপনারা, জাস্ট একটু দেখেন। এই কাকা কাকা এই যে নিয়ে যান। আরে নেন ভালো তো জিনিসটা ভালো। ও কাকা কি হইলো বস? তোরে আমি আগেই কইছিলাম এই সুদের টাকা পয়সা আইনা ব্যবসা করানোর দরকার নেই। আমার কথা তো শুনলি না। সুদে আনলি তো আনলি, মাল বেচলি সস্তায়, এখন ব্যবসা তো ডুবলো, এত লস খাইলি, কি করবি এখন চিন্তা করছস? আমি জানি না মা, আমি শেষ হয়ে গেছি। আমি বুঝতে পারতেছি না ও কিভাবে ব্যবসা করতেছে। আমি তো শেষ হয়ে গেছি। আমি নিশ্চিত না ও নিশ্চয়ই চুরি করে মাল আইনা তারপর ব্যবসা করতেছে, না হয় লসে দেওয়ার পর কিভাবে সে এত সুন্দর করে ব্যবসা করতেছে। আর আমি ধ্বংস হয়ে গেছি। আমি তো ওরে ছাড়বো, আমি ওরে ছাড়বো না। আমি ওর ব্যবসায় লাল বাতি চালাই দিব। এইসব জেদা দিদি থামা, ওর পিছে লাগিয়া কোনো লাভ নাই। ওর মতো ওই ব্যবসা করুক, তুই কেমনে তো সুদের টাকা শোধ করবি ওই চিন্তা কর। আমার মাথায় এখন কিছু আসতেছে না। আমি শুধু এতটুকু জানি আমার এই পরিস্থিতির জন্য কিন্তু ওই দায়ী। আমি ওরে ছাড়বো না। আমি ওরে দেখো আমি ওরে শেষ করে দিব। বস আমাকে প্রতিপক্ষ তো একেবারে ব্যবসায় লস দিতে দিতে যায় অবস্থা। প্রতিপক্ষে লাভ লস দেখে লাভ নেই, দোকানে ভালো ভালো মাল উঠাই দেবো। আর হ্যাঁ, ঈদ আইতেছে, আমার দোকান থেকে কেউ যেন হাসি মুখে মাল না নিয়ে ফেরত যায়। সবাই যাতে সুন্দর মতো আমার দোকান থেকে মার্কেটিং কইরা পরিবারের লগে হাসি মুখে ঈদ উদযাপন করতে পারে। ঠিক আছে বস। ঠিক আছে, আমি একটু মার্কেটের দিকে যাইতেছি, তুই একটু খেয়াল রাখিস। বস ভিড়ভাট্টার টাইমে কে কোন দিক দিয়ে ঢুকে যায়, অনেক সময় অনেক মাল চুরিও হয়ে যায়। আর একা একা পুরো দোকান চালাইতে আমার খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার কাজ শেষ করে আয় পড়বো। স্যার আসেন এই যে এই সেই স্টোর, এই 200 টাকার মাল মাত্র 120 টাকায় বিক্রি করে। স্যার কেমনে বিক্রি করে আপনি জিজ্ঞাসা। আপনি তো যা বলেছেন সেটাই ঠিক। ও তো 200 টাকার গেঞ্জি 120 টাকায় বিক্রি করছে। হ্যাঁ দেখছেন স্যার, আমি বলছিলাম না কোনো না কোনো ঘাপলা তো অবশ্যই আছে। এখন বুঝেন চুরি না করলে কিভাবে বিক্রি করতেছে। তুই আমারে তুই 200 টাকার গেঞ্জি 120 টাকায় কেমনে বিক্রি করস? লস দিয়ে বিক্রি করি। ওই বেটাও একদম চুপ। বাংলাদেশের কোনো ব্যবসায়ী নাই যে দিনের পর দিন লস দিয়ে মাল বিক্রি করব। তুই কি আমারে বোকা ভাবছস? স্যার আমি তো সারা বছর লস দিয়ে ব্যবসা করি না, আমি শুধু ঈদের সময় প্রথম রোজা থেকে ঈদ পর্যন্ত লস দিয়ে ব্যবসা করি। স্যার আপনি কিন্তু ওর কথা একদম বিশ্বাস করবেন না। ও যদি চুরি নাই করে তাহলে কিভাবে 200 টাকার মাল 120 টাকায় বিক্রি করতেছে? কই আমরা তো করতে পারতেছি না। তুই আবার আমাকে বোকা বানানোর প্ল্যান করতেছিস? বাংলাদেশের সারা বছর ব্যবসায়ীরা এই সময় ব্যবসা করে, আর এই ব্যবসায়ী টাকা দিয়ে সারা বছর ব্যয় করে। এটা স্যার আমিও খুব ভালো করে জানি। সারা বছর সব কিছুর দাম কম থাকলেও যখন ঈদের সময় আসে তখন আমরা সব ব্যবসায়ীরা কষাই হয়ে যাই, সব কিছুর দাম 2 গুণ 3 গুণ করি। কারণ মানুষ তখন বাধ্য, তাদের কিনতে হবে, আমাদেরও বেশি বেশি লাভ করতে হবে। স্যার আমার জন্ম খুব গরিব একটা ফ্যামিলিতে। আমিও ছোটবেলা থেকে এমন কিছুই পাইনি। স্যার যখন ঈদ আসতো আমার ছোট ছোট ভাই বোনগুলো আমার বাপ মার কাছে ঈদের জামার জন্য আবদার করতো, আমার বাপ মা ওদেরকে জামা কাপড় কিনে দিতে পারতো না। এই কষ্ট আমি নিজে দেখতাম।
আমি তাদের চোখ দেখলে কষ্টগুলো ফিল করতে পারতাম। আর তখন থেকেই সিদ্ধান্ত নিই আমি জামা কাপড়ের ব্যবসাই করব। আর জামা কাপড়ের ব্যবসা করলে এরকমভাবে করব যেন গরিব গরিব মানুষগুলো আমার কাছ থেকে কম দামে ভালো ভালো জামা কাপড়গুলো কিনে নিয়ে পড়তে পারে। স্যার বিশ্বাস করেন, এই জামা কাপড়ের ব্যবসা করেই আমি অনেক কিছু করছি জীবনে। আমার মার্কেটে অনেক বড় বড় শোরুমও আছে, কিন্তু আমার ব্যবসা শুরু হয় এই ফুটপাত থেকে। তাই আমি আমার এই ফুটপাতের ব্যবসা কোনো সময় বন্ধই করতে চাই না। স্যার আপনি এই সুখটা কোনো সময় বুঝবেন না। যখন আমার কাছে বিভিন্ন মানুষ আসে, আমি তাদের চেহারার দিকে তাকালে বুঝি তারা কোনো সময় 500, 1000, 2000 টাকা দিয়ে ঈদে জামা কিনে পড়তে পারবে না। তাই আমি এই পুরো রমজান মাস জুড়ে তাদেরকে শুধুমাত্র 120 টাকায় জামা দিই। আর সেগুলো আমার কাছে থাকা সবচেয়ে ভালো জামা। বিশেষ করুন স্যার, তাদের মুখে যে তৃপ্তির হাসিটা আসে, এটা দেখলেই মনে হয় যে আমি আমার জীবনে খুব বিশাল বড় একটা কিছু অর্জন করে ফেলছি। এতে আমার যত টাকাই লস যাক, আমার কোনো আফসোস নেই। আসলে যা বোঝার আমি বুঝতে পেরেছি। আপা, কারো সম্পর্কে কমপ্লেন দিতে গেলে যাচাই বাছাই করে কমপ্লেন দিবেন। আর আমাদেরও কাজ থাকে, এভাবে ডেকে এনে হয়রানি করবেন না। ঠিক আছে ভাইয়া, আমরা সরি, আসি। ইটস ওকে। চল। আমিও সরি তামিম, আমি আসলে না যাই না শুই না তোমার চোর বলছি। আমি এত কিছু জানতাম না। আজকে যদি আমি তোমার কথাগুলো না জানতাম, তাহলে আমি তোমার সবসময়ের মতো চোরই ভাবতাম। এখানে তোমার কোনো ভুল নেই। আমি যদি এই কথাগুলো না বলতাম, যে কেউ আমাকে চোর ভাবতেই পারতো। আমি কিছু মনে করিনি। না না, তুমি একদম চিন্তা করো না। তুমি যে কাজটা করতেছো এটা অনেক ভালো কাজ। তোমার সাথে আছি আমি। তুমি 120 টাকা বিক্রি করতেছো না, তুমি 120 টাকায় বিক্রি করবা, আমিও বিক্রি করবো 120 টাকায়। আমি তোমার সাথে আছি। ও ম্যাডাম, আমরাও পাশে আছি। কিরে মামুন, কস না কে? আমরাও পাশে আছি। Oh, mama.